হে ভাই, তোর কটা জামা কাপড় হয়েছে? আমার তো 4-5টা জামা কাপড় হয়ে গেছে। যাই না ভাই, আমি আমার মার কাছে যাচ্ছি এক্ষুনি, গিয়ে দেখি কি জামা কাপড় কিনেছে আমার জন্য। আর যদি পুজোয় তোমার মা জামা কাপড় না দেয়, আমার পুরনো জামা প্যান্টগুলো সানলাইট দিয়ে কেচে নেবো। কাকিমা, আপনার ছেলেকে আমি বিড়ি খেতে দেখেছি, ওকে জামা কাপড় কিনে মোটেও দেবে না। বিশ্বাস করো মা, এই লোকগুলো প্রচণ্ড বদমাস। আমি মোটেও বিড়ি কেন, বিড়ির পেছনও ছুঁয়ে দেখি না, কারণ বিড়ির গন্ধ শুকলে আমার মাথা ঘোরে। গজব বেইজ্জতি। এলাকায় প্রত্যেকটা বাচ্চার জামা কাপড় কেনা হয়ে গেছে, শুধুমাত্র আমার ছাড়া। আমার ওদের সামনে ভিখারি মনে হচ্ছে মা। যাই বলুক, আমি তোকে জামা কাপড় কিনে কিছুতেই দেবো না। কেন মা, তুমি তো বলেছিলে আমাকে জামা কাপড় কিনে দেবে, তাহলে এখন কেন এমন বলছো? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বেশি না, একটা ছেঁড়া প্যান্ট কিনে দিলেই হবে। আগের বছর যেটা কিনে দিয়েছিলাম সেটা তো বড় হয়েছিল, এবছর তুই সেটা পরে ঘুরবি। ওই জামা কাপড়গুলো তো ইঁদুরে কেটে দিয়েছে মা, আমি এবার কি করে পরবো? এই তো একটু আগে বলি তুই ছেঁড়া প্যান্ট কিনবি এবছর। হ্যাঁ বলেছি ছেঁড়া প্যান্ট পরবো, কিন্তু সেই ছেঁড়া প্যান্ট আর ইঁদুরে কাটা প্যান্ট দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, বিশ্বাস করো মা। ওটা হচ্ছে ইঁদুরে কেটে ছিঁড়েছে, আর ওইগুলো তো ওরা দামি দামি জিনিস দিয়ে, দামি দামি প্যান্ট দিয়ে ওরা ওগুলো ছেঁড়ে। उससे मेरा क्या फायदा? দোকানদার গুলো ভালো প্যান্ট জামা ছিঁড়ে তোকে দিয়েছে, আর কেন ইঁদুর গুলো কেটেছে? ওগুলো কি পুরনো যে প্যান্ট জামা নাকি? কি বলবেন কাকিমা, আজকালকার ছেলেমেয়েগুলো এত ছাপড়ি হয়েছে, ওরা ছেঁড়া জামা প্যান্ট কিনবে, তো ওই ইঁদুরে কাটা প্যান্ট জামা একদম পরে করবে না। যাই হোক বাবা, তোকে ওই ছেঁড়া প্যান্ট জামা পরেই বেরোতে হবে।